আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি 10.3 চ্যাপ্টারের দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব, দুটো ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে। প্রথম প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 কজ স্কয়ার থিটা। এখানে তুমি এই ম্যাথটা করার জন্য প্রথমেই কজ স্কয়ার থিটা দিয়ে সবাইকে ভাগ করবা। তার মানে এখানেও কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিবা, আর নিচেও তুমি কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 1 কে যদি কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করো, এটা হয়ে যাবে 1 বাই কজ স্কয়ার থিটা। আর যদি এই কজ স্কয়ার থিটাকে ভাগ করো তাহলে শুধু 3 থাকে একটা। খেয়াল করো, এখানে 1 বাই কজ স্কয়ার থিটা, আমরা জানি 1 বাই কজ মানে আসলে সেক, তাহলে 1 বাই কজ স্কয়ার মানে হচ্ছে সেক স্কয়ার থিটা। তাহলে এটা হবে সেক স্কয়ার থিটা ডি থিটা। নিচেও সিমিলারলি 1 বাই কজ স্কয়ার মানে সেক স্কয়ার থিটা প্লাস 3। কারণ আমরা আবার জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সো এখান থেকে বলা যায় যে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা। তাই সেক স্কয়ার থিটা জায়গায় তুমি লিখতে পারো 1 প্লাস টেন স্কয়ার থিটা। আর উপরে যা আছে তাই থাকুক, পরে কোনো পরিবর্তন আমরা করি নেই। 1 এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে 4। তাহলে এখানে আমরা 4 লিখি এভাবে। 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাই না? 4 কে লেখা যায় 2 স্কয়ার। এখন খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস আমরা প্রতিস্থাপন করতে পারি, আমরা সেটাই করব এখন। তো প্রথমে আমরা যেটা করব, ওই ম্যাথটা আমরা পরে করব, সমস্যা নেই, হ্যাঁ, ওইটা পরে করব। আমরা প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা ধরে নিব যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে z। ধরি tan থিটা ইকুয়াল টু কি z। এবার z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে tan থিটার ডিফারেন্সিয়েশন কি হয়? sec স্কয়ার থিটা, তাই না? আর থিটার ডিফারেন্সিয়েশন কি হয়? d থিটা। আর z এর হয়ে যায় dz। তাহলে একটু খেয়াল করো, এটা কি হয়ে গেল এখন দেখতে। sec স্কয়ার থিটা d থিটা মানে হচ্ছে dz। 2 স্কয়ারের 2 স্কয়ার। আর tan থিটা মানে কি? z। তাহলে tan স্কয়ার থিটা কি হবে? z স্কয়ার। এখন এই ফর্মুলাটা তুমি জানো নিশ্চয়ই, আমি একটু আবারও লিখে দিই। এটা দিয়ে আমরা বেশ কয়েকটা ম্যাথ করছি অলরেডি। তো ওই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করবো। 1 বাই এ, 1 বাই এ, এ মানে এখানে 2 tan ইনভার্স x বাই এ, তার মানে z বাই 2 প্লাস সি। ব্যাস, ম্যাথ কিন্তু হয়ে গেছে। আমাদের z এবার বসাতে হবে। z বলতে আসলে কি? z বলতে tan থিটা। এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটার সমাধান। এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো অথবা নোট ডাউন করে রাখতে পারো। এই ম্যাথটা আগের ম্যাথটার মতোই, তুমি কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও সবাইকে। এটাকে কজ স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও। থিটা তো না, এখানে এক্স দিয়ে ভাগ করবা, কজ স্কয়ার এক্স। 1 কে কজ স্কয়ার এক্স দিয়ে ভাগ করে দাও। আর এই কজ স্কয়ার এক্স এর কজ স্কয়ার এক্স দিয়ে ভাগ করলে হয় 1। অনেকটাই পুরো দেখছো আগের ম্যাথের মতো। 1 বাই কজ স্কয়ার মানে কি? সেক স্কয়ার। নিচেও দেখো 1 বাই কজ স্কয়ার মানে সেক স্কয়ার। আর একটু আগে আমরা দেখলাম যে সেক স্কয়ার মানে কি? একটু আগে আমরা দেখলাম সেক স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার। দেখো 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2। আর এখানে হচ্ছে tan x হোল স্কয়ার এভাবে লেখা যায়। আর 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার। 2 কে তো √2 হোল স্কয়ার লেখা যায়, তাই না? এখন আমরা এই পাশে লিখব। দেখো, আমি ধরে নিব যে আগের মাত্রার মতোই ধরে নিব z ইকুয়াল টু হচ্ছে tan x। তাহলে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে dz, আর tan x এর হচ্ছে sec স্কয়ার x হয় ডিফারেন্সিয়েশন, আর x এর হয় dx। তাহলে এখন sec স্কয়ার x dx মানে হচ্ছে dz √2 হোল স্কয়ার। এটা কি? tan x। tan x মানে কি? z।
এখন এই যে একটু আগে যে ফর্মুলা লিখে দিছি সেই ফর্মুলাটা আমি আবার একটু লিখে দেই তোমাকে একটা আলাদা একটা কালি দিয়ে। ফর্মুলাটা ছিল কি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a ইন্টু tan ইনভার্স x বাই a প্লাস c। তো এখানে a মানে হচ্ছে এখানে √2, z এর জায়গায় আছে x। তো চলো আমরা অ্যাপ্লাই করি 1 বাই a মানে কি, a মানে হচ্ছে √2, 1 বাই √2 tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স x বাই a, x মানে হচ্ছে z বাই a মানে হচ্ছে কত, √2। তোমরা যদি এই ম্যাথগুলো না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমাকে অনুপ্রাণিত করবা, ঠিক আছে, উৎসাহিত করার চেষ্টা করবা, আমার ভুলগুলো তোমরা ধরে দিবা যে কোথায় কিভাবে এক্সপ্লেন করলে তোমাদের জন্য একটু বেটার হয়। দেখো ডিয়ার স্টুডেন্টস, z মানে হচ্ছে tan x। ইন্টিগ্রেশনের প্রবলেম একটু বোরিং লাগবেই, আশা করি এটা তোমার বেশি বোরিং লাগতেছে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।